হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো টেট তো কোয়ালিফাই করেছে, আমাদের এসএম স্টাডি পয়েন্টে প্রিপারেশন নিয়েছে এবং মক টেস্ট দিয়েছে। কিভাবে প্রিপারেশন নিয়েছে এবং মক টেস্ট কিভাবে হেল্প করেছে ওর মুখ থেকে শুনে নেবে, যার নাম হলো আকাশ। ঠিক আছে? নমস্কার এভরিওয়ান, আমার নাম আকাশ নট্ট। আমি অ্যাকচুয়ালি সাউথ ত্রিপুরা শান্তিবাজার থেকে বিলং করি। তো পড়াশোনার সূত্রে এবং কাজের সূত্রে আমি আগরতলাতেই থাকি অনেক বছর ধরে। 2018 থেকে আমি এখানে আছি। তো 2018 থেকে 20 অব্দি আমি ইউনিভার্সিটিতে ইংলিশে এমএ করার পর বিএড করেছি আইএসসি কুঞ্জবন, সবাই জানো যে সরকারি বিএড কলেজ আছে সেখানে। তারপর বিএড এর পর আমি কেভিউ এনজিসিতে, অনেকেই জানো হয়তো বা, কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারভিউ দিই, ওয়াক ইন ইন্টারভিউ, যেটাতে আমাদের কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে নেওয়া হয়। তো সেখানে আমি এজ এ টিজিটি ইংলিশ কাজ করি। তো কাজ করার ফাঁকে ফাঁকে আমি পড়াশোনার ট্রাই করেছি অনেকটাই। আর এসএম স্টাডি পয়েন্ট যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি দেখেছি যে কন্টেন্ট গুলো, সেগুলো অনেক ভালো কন্টেন্ট দেয়। তাই আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং স্যারের যে ফিজিক্যাল সেন্টার আছে সেখানে আমি ভর্তি হই। এবং শনি এবং রবিবার আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাকে শনি রবিবার একটু টাইম দিন, কারণ এছাড়া আমি আসতে পারবো না, স্কুল থাকে। তো স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছেন। শনি রবিবার এসছি আমি, সেখানে এসে যে ক্লাসগুলো উনি করিয়েছেন, অথবা একজন ম্যাম আছেন ইংলিশেরই। তো আমার নিজে ইংলিশ টিচার হয়ে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার ছিল না, যেটা স্বাভাবিকভাবে সবারই থাকে। তো আমি ট্রাই করেছি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার। আর সিডিপি এবং যে এসএসটি রয়েছে, বাংলা রয়েছে, সেগুলোতে স্যার হেল্প করেছেন। তারপর প্রতি উইকে মক টেস্ট গুলো দেওয়ার পর অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং মক টেস্ট গুলো যথেষ্ট হেল্প করেছে পরীক্ষা ক্লিয়ার করার জন্য। তাই আমি যারা যারা আগামীতে টেট পরীক্ষা দেবে বা যে কোনো পরীক্ষাই দেবে, তোমাদেরকে বলবো মক টেস্ট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এক্সাম। যদি তোমরা মক টেস্ট দাও, তাহলে তোমরা খুব ইজি ওয়েতে তোমরা ইজিলি পরীক্ষা ক্র্যাক করতে পারবে। মক টেস্ট হচ্ছে মেইন চাবিকাঠি। আর মক টেস্টের সাথে আমি বলবো যে তোমরা ইউটিউবে যে কন্টেন্ট গুলো আছে, সেগুলো দেখে শুধু বসে থাকলে হবে না, নিজের নোটস বানাতে হবে। তো আমিও শর্ট হ্যান্ড নোট অনেক কিছু বানিয়েছিলাম। তো সেগুলো পরীক্ষার এক সপ্তাহ আগে তোমাকে অনেকটা হেল্প করবে কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার জন্য। আর একটা জিনিস আমি মেনশন করতে চাইবো, টেট পরীক্ষা যারা দিয়েছো হয়তো বা সবাই দেখেছো, একটা কোশ্চেন ছিল শব্দ দ্বৈতের যে প্রকারভেদটা। স্যার জাস্ট পরীক্ষার 2 দিন আগে ওই টপিকটা পড়িয়েছেন আমাদের, এবং ওই কোশ্চেনটা আমি এই ক্লাস থেকে হয়তোবা জেনে তারপর অ্যান্সারটা করতে পেরেছি। তো এভাবেই যদি তোমরা সামনের দিকে এগোতে চাও, আর যারা যারা ট্যাট এর জন্য প্রিপেয়ার করছো বা বিএড আগামী দিনে ট্যাট দেবে, তো তোমরা নিশ্চয়ই স্যারের সাথে যোগাযোগ করতে পারো। স্যার অ্যাভেলেবেল আছেন, আগরতলাতেই আছেন, অথবা স্যারের ইউটিউব চ্যানেল আছে, নোটস নিতে পারো। তো সমস্ত কিছু তোমরা স্যারের সাথে যোগাযোগ করে, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবেন স্যার, ওনার সাথে যোগাযোগ করে তোমরা কালেকশন করতে পারবে। আর যারা যারা এক্সাম দেওয়ার জন্য ইচ্ছুক, আমি একটাই কথা বলবো, যদি তোমার মনে এমন হয় যে আমার লাগবেই চাকরি, তাহলেই তুমি ট্যাট ক্লিয়ার করতে পারবে। ক্যাজুয়াল অ্যাপ্রোচ যদি থাকে, এটা পসিবল না। তো যারা এই কর্মরত আছে আমার মতো, ওরাও চাইলে স্যারের সাথে যোগাযোগ করো, স্যার তোমাদেরকে হেল্প করবেন আশা করি। স্যার আমাকে অবশ্যই আমি যতটুকু পারি আমার 100% দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা এসেছিল আমি প্রত্যেকই বলেছি, দেখো আমারও যখন পড়াতে যাব আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমি চেষ্টা করব যেন এগুলি কাটিয়ে সবগুলি যেন ভালো দিতে পারি। এবং যারা যারা আসবে তারা ক্লাস করে দেখবে, তোমাদের কাছে যদি ভালো মনে হয় তারা কন্টিনিউ করবে। এবং যে বিষয়টা আকাশ বলেছে, মক টেস্ট আমাদের এখানে প্রত্যেক মান্থলি একটা ওয়মার্কশিটের পেপারের মধ্যে মক টেস্ট নেওয়া হতো। এবং আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, যে বাকি নেক্সট যারা যারা টেট দেবে তাদেরকে তোমার তরফ থেকে একটা মেসেজ কিরকম থাকবে? যেমন এবার যে টেট পেপার যে কোশ্চেনটা হয়েছে, কিরকম পড়াশোনা করলে তারা ইজিলি এই জিনিসটা ফেস করে কোনো সমস্যা হবে না আর কি, একটু শেয়ার করেন। আমি এটাই বলবো যে যাদের কনসেপ্ট, মানে যেমন সিডিপি হয়, সিডিপি কনসেপ্ট অনেকেই কলকাতা থেকে বিএড করছো, এটা সত্যি কথা। কলকাতা থেকে যারা ডিস্টেন্স মোডে বিএড করছো, তোমাদের সিডিপির উপরে কিন্তু অনেক কাজ করতে হবে। আর যারা আইএলসি তে বা ভবনসে আছো, তোমাদের একটু সিডিপি ক্লিয়ার থাকবে। তো সিডিপির কনসেপ্ট ক্লিয়ারের জন্য স্যার আছেন তোমাদের জন্য, তো স্যারের থেকে তোমরা গাইডেন্স নিতে পারো। তারপর ইংলিশ, যেহেতু আমি ইংলিশেই আমার মাস্টার ডিগ্রি ছিল, তো আমার ইংলিশে একটু কমফোর্টেবল জোন ছিল। যারা ইংলিশে একটু মানে পিছিয়ে পড়ে আছো, তো ওরা চিন্তা করবে না, তোমাদের একটা কাজ করতে হবে, ইংলিশের সব টপিক কভার করতে গেলে তোমরা পারবে না, কিছু কিছু টপিক তোমাদেরকে সিলেক্টেড করতে হবে। তো আমাদের যে স্যার আছেন, ওনার ইনস্টিটিউটে যে ম্যাম আছেন, উনি ভালোই সুন্দরভাবে ইংলিশটা বুঝিয়ে দেন খুব ইজি ওয়েতে। তো তোমরা সেখানে
পেয়ে যাবে সেটাও। তারপর বাংলা, যেমন আমার নিজের বাংলা কনসেপ্ট খুবই খারাপ ছিল, তারপর আমি বাংলা আস্তে আস্তে শুরু করি। কিন্তু তোমাদেরকে এমন হবে না যে আমি একটা সাবজেক্ট পুরোই ছেড়ে দেবো, এমন না। তোমরা যেই সাবজেক্ট তোমাদের প্রবলেম হচ্ছে সেটাকে তোমরা রাখো, আর যেটাতে তোমাদের খুবই কনফিডেন্স যে তোমরা পারবে, যেমন এসএসটি কিন্তু একটা মেজর সাইট। তো তোমরা যদি ওইটাতে ভালোভাবে কাজ করো তাহলে 40%, মানে 40+60 মধ্যে যদি পেয়ে যাও, তাহলে তোমাদের ট্যাট আর কেউ রুখতে পারবে না ক্লিয়ার করতে। তো আমি বলবো যে তোমরা যদি যারাই আগামীতে এক্সাম দেবে, তো আমি এটা বলছি না যে এখানেই ক্লাস করতে হবে বা এখানেই করো, তোমরা সব জায়গায় দেখো, সব জায়গায় দেখে তোমাদের যেটা ভালো লাগে। আমার কাছে এটা ভালো লেগেছে, আমি আরো দু একটাতে গিয়েছিলাম, তো সেখানে আমি অতটুকু কমফোর্টেবল ফিল করিনি, অথবা আমার টাইমের সাথে ম্যাচ করেনি, তাই আমি সেখানে করিনি। তো স্যারের কাছে এসে আমি টাইমের যে ম্যাটারটা বললাম, আমার শনিরও বিল লাগতো, তো আমি সেটা পেলাম, এবং সেই গাইডেন্সের ফলে আজকে এই জায়গাতে তোমাদের সামনে বলছি যে হ্যাঁ আমিও টেট ক্লিয়ার করেছি। আশা করি আমাদের সাথে যারা যারাই করেছে টেট ক্লিয়ার সবাইকে চাকরি দিয়ে দেবে। তো সামনের দিনে কিন্তু আমি বলতে চাইছি যে কোশ্চেনটা আরো হার্ড হবে, কিন্তু এমন নয় যে ইম্পসিবল টু ক্র্যাক, কারণ 2022 অনেক অনেক কঠিন হয়েছিল, তারপরে তো পেয়েছি মানুষে। তো তোমাদের কি করতে হবে, ডেইলি বেসিসে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে। আমি বলবো না 16 ঘন্টা পড়ো, 20 ঘন্টা পড়ো, এটা এতটুকু পড়ারও কিছু নয়। তোমরা 4-5 ঘন্টা যদি ডেইলি বেসিসে পড়ো কন্টিনিউয়াসলি, তাহলে আশা করি স্যার হয়ে যাবে। এতটাই মানে টাফ না বিষয়টা, যেমন আকাশ বলেছে এবং আমার তরফ থেকে বলার যে প্রত্যেকটা টপিক অনুসারে সিলেবাসটাকে আমাদের আইডিয়া নিতে হবে। সিলেবাস ধরে ধরে একদম প্রত্যেকটা টপিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা মক টেস্টে যখন দেব, কোন কোন টপিকগুলিতে উইক আছে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, তখন ওই টপিকগুলিতে আরো বেশি জোর দিতে হবে, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে আসতে হবে এরকম ব্যাপার না। তুমি এসে, আমি প্রত্যেকেই বলি যে 1 সপ্তাহকে ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তোমার, তুমি তারপরে ক্লাসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, আমি চাই না যে অ্যাডমিশন হয়ে তোমার টাকাটা লস হয়েছে, এরকম ফ্যাসিলিটি আমি একমাত্র দিচ্ছি যে তোমার যেন লস না হয় এবং যেখানেই পড়াশোনা করবে তোমার পড়াটা যেন কাজে লাগে। ঠিক আছে, এটাই বলার। আর শেষে যদি কোনো কিছু বলবে বলে দাও। আমি সবাইকে বলবো, টেট পরীক্ষা যারা ভাবছো পাহাড় কাটার মতো কঠিন, এমন কিছুই না। স্যার আছেন, স্যারকে যোগাযোগ করো তোমরা, এবং স্যার তোমাদের জন্য পথটাকে খুলে দেবে খুব ইজিলি। তোমরা যা স্যারকে কোঅপারেট করো, স্যারও তোমাদের সাথে কোঅপারেট করবে। থ্যাংক ইউ স্যার। আমার এই আরেকটা কথা আমি বলে নিচ্ছি, দেখো আমি নিজেও এইবারে টেট কোয়ালিফাই করেছি, আমি 2 বার কোয়ালিফাই করতে পারিনি। তো এই বিষয়গুলি নিয়ে যখন কন্টিনিউ ভাবে একটার পর একটা দেখছি, তারপর বিষয়গুলি অনেকটাই ক্লিয়ার হয়েছে, তো এইবার কোয়ালিফাই করতে পেরেছি। তো তোমরা যখন আমি যেভাবে দিব যে এই টপিকগুলি পড়তে হবে, এই টপিকগুলি বেশি ইম্পর্টেন্ট, তোমরা যদি প্রশ্নে শুনো, আশা করি কোনো অসুবিধা হবে না। এখন মনে করো আমি দিয়ে দিলাম, বা যে কোনো ইনস্টিটিউটে স্যার তারা প্রত্যেকেই চায় যেন পড়াশোনা করে পাস করে। এখন যদি আমি নিজে পড়াশোনা না করি, যত ভালো ইনস্টিটিউটে যাও না কেন, কোনো কাজ হবে না। ঠিক আছে, এটা হলো তোমাদের আগে নিচে হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি টেট কোয়ালিফাই করব এবং প্রত্যেক দিন অনুসারে রুটিন বানিয়ে পড়াশোনা করব। যখন নোটিফিকেশন আসবে তখন যেন আমাদের রিভিশন চলে, তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরো কয়েকজন আছে, তাদের সঙ্গে আমি পরিচয় করাবো, তাদের কিভাবে প্রিপারেশন করেছে তারাও তুলে ধরবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর লাস্টে বলে নিচ্ছে, যারা আসতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফোন করে তোমাদের সুবিধা অনুসারে আসবে। ঠিক আছে।